আর 1 মাস যেহেতু বাকি আছে, তাই এবার আমি শুরু করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা চ্যাপ্টারগুলোকে কভার করার। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, জিকে, জিআই অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো ডেইলি প্রত্যেকটা বই টাচ করলে আমার মনে বেশিভাবে গেঁথে যাবে, তাহলে আর পরীক্ষার আগের দিন সেই টেনশনটা পেতে হবে না। তো এইভাবেই আমার প্ল্যানিং আছে। সময় এখন দুপুরবেলা, সকাল থেকে একটু আমি বই হাত দিতে পারিনি নানান কাজকর্মের কারণে। তো দুপুরবেলা স্নানের পর আমি পড়াটা শুরু করলাম। অভিলাষা কমেন্ট করে বলেছো, দিদি অ্যানিম্যাল ক্লাসিফিকেশান টপিকটা থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেবে প্লিজ। অ্যানিম্যাল ক্লাসিফিকেশানের এই চ্যাপ্টারটা থেকে প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কুয়ানোসাইট কোষ। পরিফেরার কোন কোষ? কুয়ানোসাইট কোষ। কুয়ানোসাইট কোষ কাদের থাকে? পরিফেরা পর্বের থাকে। এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, অস্টিয়া অস্কিউলাম এটা কাদের দেখা যায়? হ্যাঁ, অস্টিয়া হচ্ছে ছোট ছোট ছিদ্র যেখান দিয়ে জল প্রবেশ করে, আর অস্কিউলাম হচ্ছে বড় বড় ছিদ্র যেখান থেকে জল বেরিয়ে যায়। এটা হচ্ছে পরিফেরা। আর একটা কথা বলি, প্রত্যেকটা যে পর্ব আছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, এইসব প্রত্যেকটা পর্বের যে উদাহরণ আছে, কোন কোন প্রাণী দেখা যায় সেগুলো ভালোভাবে পড়বে। যেমন দেখো, সাইকন, স্কাইফা, নেপচুন কাপ, স্পঞ্জিলা, হিপ্পোস্পঞ্জিয়া, এইগুলো হচ্ছে প্রাণীর নাম। হ্যাঁ, প্রত্যেকটা পর্ব পড়বে আর প্রাণীর নাম পড়বে। পরিফেরা পর্বের আছে ক্যানাল সিস্টেম, দেখো বললাম তো কুয়ানোসাইট কোষ আছে, আর লার্ভা, অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা লার্ভা আছে, আর পুনরুৎপাদী ক্ষমতা আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। হয়ে গেল পরিফেরা পর্ব। এরপর চলো নিডারিয়া। নিডারিয়ার পর্বের মেন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ, নিমাটোসিস্ট থাকে, গ্যাস্ট্রোভ্যাস্কুলার গহ্বর থাকে, আর থাকে সিলেন্টেরন। ঠিক আছে, এটা হলো নিডারিয়া। এর প্রাণীর নাম পড়বে হাইড্রা, জেলিফিশ, ওবেলিয়া, সমুদ্র কলম, সমুদ্র পাখা। এর একটু বিজ্ঞানসম্মত নাম পড়বে পেন্নাটুলা সুলকাটা। এরকম দিতে পারে যে পেন্নাটুলা সুলকাটা কোন পর্বের প্রাণী, তখন ঘাবড়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখো, কোরাল রিফ। হ্যাঁ, কোরাল কোন পর্ব? নিডারিয়া পর্ব। আগের বারে এসেছিল, কোন বারে ভুলে গেছি, এটা 23 সালে বোধহয় এসেছিল, যে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় থাকে। দেখো এই বই থেকে কিন্তু এসেছে, মানে এই বই নয়, এই চ্যাপ্টারটা থেকেই এসেছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় থাকে? অস্ট্রেলিয়ায় থাকে। এরপর লেগুন দ্বীপ, লাক্ষাদ্বীপ, এগুলো পড়বে। আচ্ছা, এরপর টিনোফোরা আছে। টিনোফোরার প্রাণীর নাম হচ্ছে হার্মিফোরা, বেরো। বেরো হচ্ছে, দেখো টিনোফোরার সবার কর্ষিকা থাকে, শুধু বেরোর কোনো কর্ষিকা থাকে না, এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন। আরেকটা থাকে কি, চিরুনি পাত বা কোম প্লেট কোথায় থাকে? টিনোফোরা পর্বে থাকে, এটা পড়বে। আর ল্যাসোকোষ দেখা যায় কোথায়? এটা আসতেও পারে নাও পারে, টিনোফোরা পর্ব। আচ্ছা, এরপর প্ল্যাটিহেলমিনথিস দেখো চ্যাপ্টার, প্রাণীর নাম পড়বে অ্যাসিডিয়া, ফিটাকৃমি, যকৃৎ কৃমি। যকৃৎ কৃমির হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফ্যাসিওলা। কোথায় একটা দেখলাম, এই যে যকৃৎ কৃমি, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফ্যাসিওলা। আর এর হচ্ছে পুনরুৎপাদন ক্ষমতা দেখা যায়। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন ক্ষমতা বলি না, আগের বারেই এসেছিল 2025 সালে, আগের 25 নয় 24 সালে, আগের বছর, আমি যে বছর দিলাম। পুনরুৎপাদন ক্ষমতা আছে। আর এখান থেকে পড়বে যে দেহে কোনো সিলোম থাকে না, রেচনাঙ্গ ফ্লেম কোষ, এটা পড়বে। আর নিমাটোডার প্রধান বৈশিষ্ট্য দেখো ছদ্মসিলোম যুক্ত। হ্যাঁ, সিউডোসিলোম বা ছদ্মসিলোম কোন পর্ব? নিমাটোডা বা অ্যাস্কেলহেলমিনথিস বা নিমাটোহেলমিনথিস। র্যাবডিটিফর্ম লার্ভা কার থাকে? অ্যাসকারিসের থাকে র্যাবডিটিফর্ম লার্ভা। আর পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি করতে হবে না। রোগগুলো দেখো, এই রোগগুলো পড়বে যে উচেরেরিয়া বার্নকপটি থেকে কি রোগ ছড়ায়? গোদ রোগ ছড়ায়। গোদ মানে সেই হাতির মতো পা ফুলে যায় না, সেইটা। আচ্ছা, লোয়া থেকে কনজাংটিভাইটিস থাকে, এটা চোখের রোগ। হ্যাঁ, চোখের কৃমি হচ্ছে লোয়া। প্রশ্ন আসতে পারে চোখের কৃমি। আর একটা দেখো, আরও প্রশ্ন এলো যে গোদ রোগ সৃষ্টিকারী কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? একদম ঘুরিয়ে প্রশ্ন চলে এলো। গোদ রোগ সৃষ্টিকারী যে কৃমি উচেরেরিয়া, এটা কোন পর্বভুক্ত? এটা হচ্ছে নিমাটোডা বা নিমাটোহেলমিনথিস, অ্যাস্কেলহেলমিনথিস। তিনটের কিন্তু অপশানে থাকবে, তোমাদের সবই দেখে যেতে হবে। এটা হলো। এবার অ্যানিলিডা তো দেহ খণ্ডকবিহীন, আংটির মতো খণ্ডক যুক্ত সিলোম উপস্থিত থাকে। ফার্স্ট সিলোম কিন্তু অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এইগুলো খুব লক্ষ্য রাখবে যে কোথা থেকে প্রথম সংবহনতন্ত্র শুরু, কোন পর্ব থেকে প্রথম 3টে স্তর শুরু। এই সবগুলো খুব ভালো লক্ষ্য রাখবে, পড়তে। এই যে বৈশিষ্ট্যগুলো যখন পড়বে, প্রত্যেকটা বইতেই, তোমাদের কাছে যা বই আছে সেই বইতেই দেখবে বৈশিষ্ট্য আছে না, বৈশিষ্ট্যর মধ্যে থেকে এরকম পড়তে শুরু করবে। আচ্ছা, নেফ্রিডিয়া, রেচনাঙ্গ নেফ্রিডিয়া।
এখানে কিন্তু স্নায়ুতন্ত্র উন্নত, সংবহনতন্ত্র উন্নত এই অ্যানিলিডার ক্ষেত্রে। অন্য পর্বের কিন্তু সংবহনতন্ত্র পাওয়া যায়নি, প্রথম সংবহনতন্ত্র পাওয়া গেছে এই যে বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া গেছে, একদম উন্নত শ্রেণীর প্রাণীদের মতন, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আর কেঁচো, জোঁক, নেরিস এগুলো হচ্ছে মেয়ে। আর একলিঙ্গ উভলিঙ্গ হচ্ছে কেঁচো, জোঁক, একলিঙ্গ হচ্ছে নেরিস। এরবার শ্রেণী পলিকিটা, অলিগোটিটা, হিরুডিনারিয়া এগুলো শ্রেণী বাদ দাও, অত করতে হবে না। এটা তো আর সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নয় যে প্রচুর পড়বে, কিন্তু তবুও মাঝে মাঝে কঠিন প্রশ্ন এসে যায়, একটা দুটো তো আসবেই। আর্থ্রোপোডা সন্ধিপদ প্রাণীদের কিন্তু দেহ আবার 3টে খণ্ডে বিভক্ত হয়েছে, প্রথম এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, মাথা, বুক আর উদর। আচ্ছা, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো চিংড়ি মাছের যে খোলসটা সেটা হচ্ছে কাইটিন নির্মিত, হ্যাঁ। সিলম তো আছেই বললাম, অ্যানিলিডা থেকে সিলম শুরু হয়েছে। আচ্ছা, বুক গিল আছে, এখানে ফুলকা টাইপের আছে, বুক গিল বা বুকলাম, ফুলকা আছে। রেচনাঙ্গ কি আছে? কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা। মাকড়সা ও কাঁকড়া বিচেতে থাকে কক্সাল গ্রন্থি। আচ্ছা, চিংড়ি মাছের সবুজ গ্রন্থি বা শূন্য গ্রন্থি, আর পতঙ্গদের ম্যালপিজিয়ান নালিকা। দেখো আরশোলা কিন্তু অর্থোপোডা, আরশোলার রেচনাঙ্গ বললে হবে ম্যালপিজিয়ান নালিকা। আবার চিংড়িও অর্থোপোডা, চিংড়ির রেচনাঙ্গ সবুজ গ্রন্থি। আবার মাকড়সা কাঁকড়া বিছেও কিন্তু অর্থোপোডা, মাকড়সা কাঁকড়া বিছে হচ্ছে কক্সাল গ্রন্থি। তাহলে এই যে ডিফারেন্সগুলো, এইগুলো থেকেই প্রশ্ন আসে আর ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। এগুলো হলো। আর এখানে একটু বিজ্ঞানসম্মত নামগুলো দেখো, আমি সুন্দরভাবে দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট মারতে পারো, না মেরে নাও। গলদা চিংড়ি, আরশোলা, মাছি, মুস্কা ডোমেস্টিকা, ন্যানোফিলিস মোসা, অ্যানোফিলিস স্টিফেন্সি, মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা, রেশমবাজ, বুম্বেক্স মেরি, এগুলো। তারপরে হচ্ছে মোলাস্কারও দেখো প্রকৃত শিলম আছে, ম্যান্টল পর্দা আছে, এটা প্রথম, আবার অন্য কোথাও নেই, ম্যান্টল পর্দা আছে মোলাস্কা। হ্যাঁ, দেহ তো 30 স্তর। কোথা থেকে আমরা 30 স্তর পেয়েছি বলো তো? আমি বলছি, দাঁড়াও। 30 স্তর পেয়েছি, পরিফেরায় তো 2টো স্তর, নিডারিয়ারতেও 2টো স্তর, টিনোফোরা থেকে আমরা অনুন্নত 30 স্তর পেয়েছি। হ্যাঁ, টিনোফোরায় মেসোগ্লিয়াটা কিন্তু খুব অনুন্নত ছিল। অ্যামিবাসাইট সাইটোসিস কোষ দ্বারা গঠিত। আচ্ছা, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে আমরা সুন্দরভাবে 30 স্তর পেয়েছি। তো এইগুলো পরীক্ষায় খুব ভালোভাবে আসে। ম্যান্টল পর্দাটা দেখবে। আর মোলাস্কার দেখবে এইট আকৃতির একটা কিছু থাকে, এইট আকৃতি, এই যে নালীগুলো আটের মতো, হ্যাঁ, এইভাবে দেখবে, এরকম আটের মতো, হ্যাঁ, এইরকম থাকে, এটা কিন্তু আসে। হ্যাঁ, শামুক পাইলা গ্লোবাসা পড়বে, একাটিনা ফুলিকা, স্থল শামুক একাটিনা ফুলিকা, এটা পড়বে। ঝিনুকটা হচ্ছে ইউনিও, হ্যাঁ, ললিগোটা পড়বে, স্কুইড ফিশ, ললিগো। অক্টোপাস আছে, এখানে সবারই কিন্তু এরকম চুনের খোলক থাকে, শুধুমাত্র অক্টোপাসের খোলক থাকে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এবার একাইনোডার্মাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, জল সংবহন তন্ত্র থাকে, অসিকল থাকে, দেহ কিন্তু কাঁটাযুক্ত হয়, হ্যাঁ, দেহ কিন্তু কাঁটাযুক্ত হয়। সিলোম উপস্থিত বললাম, সিলোম তো এবার চলতেই থাকবে, হ্যাঁ, দেহ কাঁটাযুক্ত হয়, জল সংবহন তন্ত্র থাকে। তারা মাছ, হ্যাঁ, এখানে তারা মাছ কিন্তু একদম আদর্শ উদাহরণ, এখানে কোনো নির্জন তন্ত্র নেই। ওই দাঁড়াও, সেটার নাম ভুলে যাচ্ছি, আমরা অনার্সে প্র্যাকটিক্যাল করেছিলাম, ম্যাড্রিপোরাইট, এই যে ম্যাড্রিপোরাইট, এই ম্যাড্রিপোরাইটটা কিন্তু এদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাড্রিপোরাইটটা একদম কার থাকে, হ্যাঁ, একাইনোডার্মাটা, ম্যাড্রিপোরাইট। দুপুরবেলা এখন 12টা 34 বাজে, তো এরপর কি পড়া যায় দেখি, চলো। রাত্রি বর্মন, তুমি কমেন্ট করেছো ফিজিক্স ইম্পর্টেন্ট টপিকের ওপর একটা লং ভিডিও দাও প্লিজ। তুমি যেই টপিকগুলো পড়ছো প্লিজ বলো, ফাইনাল রিভিশনের জন্য আমি ভিডিওতে দেখাচ্ছি, সেই জন্যই তোমাদের মনে প্রশ্ন এসেছে। যাই হোক, ইম্পর্টেন্ট টপিকস বলতে আমি তো সবই পড়ছি, কিছুই বাদ দিচ্ছি না। আলো আর তড়িৎ আমার পড়া আপাতত হয়ে গেছে। অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, এই যে গ্যাসগুলো আছে না নবম আর দশম শ্রেণীর, সেগুলো এখন পড়া শুরু হয়েছে। আর এছাড়াও কার্যক্ষমতা, শক্তি, বল বা ওই গ্যাসের যে আচরণ, মোল, এগুলো ভালো করে পড়বে। মানে অ্যাকচুয়ালি ফিজিক্সের যে পার্টগুলো আছে, নিউটনের গতিসূত্র, পরমাণু, হ্যাঁ, পরিমাপ। তো চলো আমি আবারও বলে দিই কী কী পড়লাম। বাজে 4:14, 16টা 14। দুপুরবেলা শুয়েছিলাম খাবার পরে, শোয়ার সময় মনে হচ্ছিলো এটা হয়নি ওটা হয়নি বলে আবার উঠে পড়লাম। এখন এমনই হয়েছে, যখন পড়তে বসছি তখন মনে হচ্ছে কি পড়বো বুঝতে পারছি না, আর যখন শুচ্ছি তখন মনে হচ্ছে এটা বাকি ওটা বাকি, মানে অটোমেটিক ভাইব্রেশন কাজ করছে নাকি কে জানে মনের মধ্যে। এখন পড়ছি বলতে গোটা বই রিভিশন দেওয়ার সাথে সাথে
কিছু কিছু এমন এমন জিনিস পড়ছি যেগুলো আমাদের চোখের বাইরে। যেমন লাইকার অ্যামোনিয়া, এই লাইকার অ্যামোনিয়াতে কত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে? 35% অ্যামোনিয়া থাকে। আচ্ছা, এই যে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ তার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। এইগুলো পড়ে রাখছি। হ্যাঁ, কেন করছি তার প্রমাণটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হলো আমার আগের বারের প্রশ্ন, এই যে হলো ভৌতবিজ্ঞান শুরু, ঠিক পরের পেজের একদম নিচের দিকে দেখো, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এটা তো আমরা সবাই জানি, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এইটুকু দিলেই ফুরি যায়, কিন্তু না, এইটুকুতে তো হবে না। এতে উপস্থিত অ্যাসিডের শতকরা পরিমাণ কত? এখানেই 5 দিয়ে দিয়েছে সবাইকে, 5 থেকে 8%। নাও এবার ঠেলা বোঝো পার্সেন্টেজ কী করে। এই দুঃখে আমি এইগুলো পড়ছি। এবারে আমি আগের বারে এই যে 5 থেকে 8% আমি দাগ মেরে এসেছিলাম। এটা আমি সত্যি কথা বলছি, আন্দাজে দাগ মেরেছি, কিন্তু আমার আন্দাজের ঢিলটা লেগে গেছে। কিন্তু সবসময় যে আমার আন্দাজের ঢিলটা লাগবে এমন তো কথা নেই। ওই জন্য ওই দুঃখে আমি এগুলো পড়ে রাখছি যে 35% অ্যামোনিয়া থাকে। আচ্ছা, তারপরে যেটা মানে নজরে আসার মতন বলছি, দাঁড়াও। এই যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? পোড়া চুন ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যামোনিয়ার যে জারণ আছে তাতে প্ল্যাটিনাম তারজালি অনুঘটক রূপে ব্যবহার করা হয়। নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড নেসলার বিকারক। পর্যায় সারণী করলাম, পর্যায় সারণীর এই ছকটা ভালো করে পড়ছিলাম। আমার যত পড়বো তত গোলাবে, ওই জন্য এই সন্ধিগত মৌল পর্যায় সারণীর আমার কাছে একটা নোট আছে, বুঝলে তো? সেই নোটটা আমি একদিন দেব, তোমরা চাইলে দেব, অবশ্যই দেব। আমি পড়ে পড়ে শোনাবো, ওটা একটু লেখাটা বুঝতে পারবে না, এতটাই তাড়াহুড়ো করে আমি লিখেছিলাম একটা সময়, বুঝতে পারবে না। সেই নোটের বাইরে থেকে কিচ্ছু নাকি আসে না। এরপর এই যে নিউক্লিয় শক্তির এই প্রশ্নগুলো আমি পড়লাম। নিউক্লিয় শক্তির এই যে এতগুলো প্রশ্ন পড়লাম, তার মধ্যে এটা একটুখানি অন্যরকম লাগলো। যেমন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন যে পদার্থটির সংখ্যা নিয়ন্ত্রণ করে সেটি হলো নিউট্রন। তারপর তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা আমি পড়েছি, সেটা আরেকবার আমি পড়ে নিলাম। এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, আমি একটা শর্টসে দেখবে প্রশ্ন উত্তর দিয়েছিলাম এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল নিয়ে, আমার চ্যানেলেই আছে শর্টসে। আর এই ওহমের সূত্রটা, আগের বারে ওহমের সূত্র থেকে প্রশ্ন এসেছিল, এবারে আসতেও পারে নাও পারে। এই যে এটা হচ্ছে ওহমের সূত্রের প্রশ্ন। এই গ্রাফটা কি? এটা হচ্ছে অওহমীয়। অওহমীয় মানে শুধু বাঁকা হবে, ওহম হলে শুধু এরকম স্ট্রেট চলে যাবে। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে একটা ছোট্ট প্রশ্ন এসেছিল। প্রশ্নটা খুবই মানে সহজ সরল প্রশ্ন, কিন্তু যারা পড়েনি তারা একদম পারবে না। এই যে দেখতে পাচ্ছ, সহজ সরল একটা প্রশ্ন। এইগুলোই আজকে পড়ছিলাম গো, তেমন কিছু সত্যি বলতে পড়িনি। দুপুরবেলা খাবার পরে এইগুলোই পড়ছিলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কি কি জিজ্ঞাসা আছে এই ভিডিওর কমেন্টে করো, আমি অ্যান্সার দেবো।